মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে শ্রমিক জনতা যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রথম সমাবেশে বক্তৃতা করবেন তারেক রহমান। সেখানে আছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি রয়েছেন নয়াপল্টনের সমাবেশ স্থলে। সমাবেশের পরিস্থিতি কি দেখছেন? কখন শুরু হবে সমাবেশ? 140 বছর আগে অর্থাৎ 1886 সাল থেকে শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষার যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, সেই দিবসকে স্মরণ করে কিন্তু আজ নয়াপল্টনে জড়ো হয়েছে। আমরা দেখছি লাখো শ্রমিক জনতার উপস্থিতি হবে এমনটাই আশা করছে বিএনপি। বিএনপির যে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম কিছুটা শুরু হয়েছে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাসের শিল্পীরা গান গেয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত নেতাকর্মীদের তারা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব জীবিত রাখার চেষ্টা করছে। তবে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা 3টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এটি তার ঢাকায় প্রথম কোনো জনসমাবেশে বক্তব্য রাখা। বিশেষ করে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বিএনপির দলের পক্ষ থেকেও নানান প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মঞ্চ সহ সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো নয়াপল্টন এলাকা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সকাল থেকেই ঢাকা সহ বিভিন্ন জেলা শহর থেকেও নেতাকর্মীরা এসেছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু মিছিল নিয়ে ডাক ঢোল পিটিয়ে অর্থাৎ উৎসব করে কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত এই যে জনসমাবেশ এখনই তা ছাপিয়ে গেছে। রাস্তার এক পাশ কিন্তু পুরো নেতাকর্মীদের অবস্থান তারা করছে এবং তারা বেশ শ্রমিকদের অধিকার রক্ষায় তারা নানান বক্তব্য তারা রাখছেন। এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন আমেজে এই শ্রমিক দিবস তারা পালন করছেন। যদিও সেই দীর্ঘ শতাধিক 100 বছরের পুরনো এই লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম এখনও চলছে। তবে বিএনপি কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছে এবং বিএনপি বলছে তারা ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি সহ যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ যেই সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান করবেন। এবং আজকের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও একটি দিক নির্দেশনা দেবেন বলেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে বিএনপির শ্রমিক সমাবেশের সর্বশেষ খবর।